আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বছরের সর্বশ্রেষ্ঠ 10টি দিনে অবস্থান করছি। দুলহিজ্জা মাসের চাঁদ দেখা গিয়েছে। দুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন বছরের শ্রেষ্ঠ 10টি দিন, এবং এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই দিনগুলোর চেয়ে অন্য কোনো দিনের আমল নাই যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইয়ানি আইয়াম আল আশর, এই 10 দিনের কথা বলা হচ্ছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহর পথে জিহাদ করাও এর চেয়ে উত্তম নয়। অবশ্য ব্যতিক্রম হচ্ছে এমন একজন ব্যক্তি যে যুদ্ধ করতে নিজের জীবন ও সম্পদ নিয়ে বের হয়ে যাবে, কিছু নিয়ে আর ফিরে আসে না। তাহলে এটা ছাড়া আর বাদবাকি সমস্ত আমল, যত আমল আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের আমল। তাহলে এই 10টি দিন আমরা বেশি বেশি করে ইবাদত করে আমাদের সওয়াবের যে অ্যাকাউন্টটা আছে আখিরাতের, এই অ্যাকাউন্টটাকে অনেক বেশি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই এই আলোচনাটায় আমরা এই আমলগুলি সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিয়ে মূলত আমরা এরপরে কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসাইল আলোচনা করব, কারণ এই নিয়ে অনেক প্রশ্ন আসে। আমাদের প্রতি বছর কোরবানি করতে হয়, কিছু বিষয় আছে সবারই আমাদের এই ব্যাপারে জানা দরকার, আর কিছু বিষয় আছে যেটা নিয়ে বারবারই প্রশ্নগুলো আসে। তো আমার ইচ্ছা হচ্ছে এই একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া, যেন আপনারা এই বছর সহ পরবর্তীতে ভবিষ্যতের বছরগুলোতেও কোরবানি সংক্রান্ত মাসালাগুলো নিয়ে খুব বেশি সমস্যায় না পড়েন। তার আগে আসুন খুব দ্রুত আমরা দেখে নিই যে এই 10 দিন আমরা কোন আমলগুলো করব। প্রথমেই হচ্ছে যে আমাদের সবসময় তওবাকে তাজদিদুত তওবা, তওবাটাকে রিনিউ করতে হবে। এটা আমাদের ইসলামের একটা শিক্ষা। এই জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি পর্যন্ত অনেকবার ইস্তিগফার করতেন দিনের মধ্যে, এবং এই ইস্তিগফার করতে তিনি আমাদের শিখিয়েছেন। এই জন্য প্রত্যেকটা উপলক্ষে আমাদের সামনে যখনই কোনো উপলক্ষ আসবে, আসলে রমাদান আসলো অথবা বছরের শ্রেষ্ঠ 10টি দিন, এই জিলহজ মাসের দিনগুলো আমাদের আসলো, এই নতুন এক একটা সময় বা একটা বরকতময় সময়ে প্রবেশের শুরুটা আমাদের তওবা দিয়ে হওয়া দরকার। আমরা আবার আমাদের তওবাটাকে রিনিউ করে নেই, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবাধ্যতা করেছি, তার আদেশ পালনে যা কিছু অবহেলা করেছি, এবং আমরা যা কিছু গুনাহ করেছি জেনে না জেনে, ছোট হোক বড় হোক, এই সব কিছু থেকে আমরা খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং এরকম তওবার বিভিন্ন যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সহজভাবে আমরা বলতে পারি, অথবা আমরা বাংলা ভাষাতেও আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। তওবার মূল কথা হচ্ছে অনুতপ্ত হওয়া। আমরা আমাদের অতীতের গুনাহগুলো, আমরা গুনাহ করি এবং তারপর ভুলে যাই। আমাদের উচিত এই অতীতের গুনাহগুলোকে স্মরণ রেখে লজ্জিত হওয়া, বারবার লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমরা যদি না করতাম, এই আফসোসটা মনের মধ্যে আসতে হবে, এবং গুনাহটা বন্ধ করেছি আমরা এটা এনশিওর করতে হবে, এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে না, ভবিষ্যতে কখনোই আমরা এই গুনার দিকে ফিরে যাব না। এরপর ভবিষ্যতে কখনো আবার পদস্খলন হয়ে গেলে আবার তওবা করে নিব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবার দরজা মৃত্যু পর্যন্ত অথবা কিয়ামত আসা পর্যন্ত খোলা থাকবে। তাহলে তওবা করার মাধ্যমে এই দিনগুলোতে আমরা প্রবেশ করব। দ্বিতীয় যে কাজটা, এই জিলহজ মাসের 9 দিন, অবশ্যই ঈদের দিনটা বাদ দিয়ে, কারণ জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে ঈদ, এই ঈদের দিনটা বাদ দিয়ে 9 দিন রোজা রাখা। হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ দিল হিজ্জা, দিলহিজ্জের 9টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এরকম হাদিস এসেছে। কিন্তু হাদিসটার বিশুদ্ধতার বিষয়টা প্রশ্নবিদ্ধ। তো যেটা মনে হয় যে আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হিসেবে যদিও বর্ণিত হয়েছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু সেটা না হলেও আমরা একটু আগে যে হাদিসটা দেখতাম যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই জেনারেল হাদিসের আলোকেই আমরা বলতে পারি, তাহলে কেউ যদি এই 9 দিন রোজা রাখে তাহলে সে অনেক বড় সে সওয়াব লাভ করবে। এবং বিশেষত এর মধ্যে রয়েছে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে আগের এবং পরের বছরের গুনাহের কাফফারা হয়। সগীরা গুনাহ, অবশ্যই এখানে কবিরা গুনাহের কথা বলা হয়নি। সাধারণ মূলনীতি হচ্ছে যে নামাজের মাধ্যমে, অজুর মাধ্যমে, রোজার মাধ্যমে যে গুনাহ মাফের কথা এসেছে সেটা মূলত সগীরা গুনার ক্ষেত্রে প্রযোজ্য। আর কবিরা গুনাহ যেগুলো আছে, যেই গুনাহগুলো এমন, যেই গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ কোনো শাস্তির কথা বর্ণিত আছে দুনিয়া বা আখেরাতে, সেই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে অবশ্যই তওবা করে নিতে হবে। আর নামাজের মাধ্যমে, অজুর মাধ্যমে, রোজার মাধ্যমে, উমরার মাধ্যমে যে গুনাহগুলো মাফ হয় সেগুলো হচ্ছে সাগাইর, এবং সেখানে শর্ত দেওয়া হয়েছে ইদাজতুনিবাল কাবাইর, যদি
বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা হয়, তাহলে এই সমস্ত ইবাদতের মাধ্যমে ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন, যেটা আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহ। তো এই গুনাহ মাফের একটা বড় সুযোগ হচ্ছে আরাফার দিনের রোজা, যেটা আমরা আমাদের বাংলাদেশের হিসাবে জিলহজ মাসের 9 তারিখ যেটা হয় সেটা সেই দিনই আমরা রাখবো। এই মতটা আমরা ফলো করতে পারি। এটা সৌদি আরবের বড় আলেমদের মত আছে, যে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। তার মত ছিল যে আরাফার দিনের রোজা সৌদি আরবে যেদিন আরাফার দিন সেই হিসেবে না, যার যার অঞ্চলে দিলহজ মাসের 9 তারিখে তারা এই রোজাটা রাখবে। তাহলে আমাদের যদি আজকে যত তারিখ, সেই তারিখ হিসেবে 9 তারিখটা কবে হয় সেটা সেই দিনটা আমরা রোজা রাখতে পারি। আর যদি আমরা এই 9 দিনই রোজা রাখি, তাহলে এর মধ্যে আসলে যেটা সৌদি আরবে আরাফার দিন, সেই দিনের রোজাটাও আমাদের রাখা হয়ে যাবে। কিন্তু যিনি একটা রোজা রাখতে চান তিনি আমাদের দেশের হিসাবে রাখবেন। তবে এটাও সাথে আমি বলে রাখি যে এই ব্যাপারে আলেমদের ভিন্ন মতও আছে। সুতরাং আপনার কাছে যে আলেম নির্ভরযোগ্য, তিনি যদি আপনাকে ফতোয়া দেন, আপনার কাছে নির্ভরযোগ্য আলেম তিনি যদি আপনাকে ফতোয়া দেন যে না, আপনি সৌদি আরবের যেটি আরাফার দিন যেটা সেদিন রোজা রাখবেন, তাহলে সেটাও আপনি করতে পারেন। কারণ আপনি সাধারণ মানুষ, কোনো একজন নির্ভরযোগ্য আলেমের ফতোয়া অনুসরণ করে আমল করলে আমরা আমাদের দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, মনে রাখবেন। এবং এটা নিয়ে কোনো কনফিউশন, অনেক মানুষ কনফিউশন তৈরি করে। সবার পক্ষে এটা কোনো দিন সম্ভব না যে কোরআন হাদিস গবেষণা করে, যেখানে আলেমরা পর্যন্ত মতভেদ করেছেন, সব জায়গায় গিয়ে আমি সঠিক মতে উপনীত হতে পারবো, এই ধারণাটাই ভুল। সুতরাং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করা, আমাদের সাধ্য কতটুকু, সাধ্যমতো আমরা একজন ভালো আলেমের খোঁজ করতে পারি। তিনি যখন আমাদেরকে একটা ফতোয়া দিয়ে দিবেন, তখন সেটা মানা ছাড়া তো আমাদের উপায় নাই। এই জন্য আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে যেন কোনো ভাঙন না ধরে। সুতরাং কোনো একজন আলেম ফতোয়া দিয়েছেন যে সৌদি আরবে যেদিন আরাফার দিন, সেটা আমাদের জিলহজ মাসের 8 তারিখ হবে, সেই দিন আপনাকে রোজাটা রাখতে হবে, রাখেন, কোনো অসুবিধা নাই। আমি যদি একজন ভালো আলেমের ফতোয়া অনুযায়ী আমাদের দেশের 9 তারিখে রোজা রাখি, সেটাও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। মোট কথা, আমরা এগুলো নিয়ে মারামারি না করে আমরা ভালো কাজে আমাদের সময়টাকে ব্যয় করি, আমরা এই 9টা রোজাই রাখার চেষ্টা করি। আর যদি বিশেষ করে আরাফার দিন রোজা কোনোভাবে মিস না হয়, আগের 1 বছর পরের 2 বছরের সগিরা গুনাহ থেকে আমাদের মুক্তির একটা উপায়। তার মানে এই না যে আমরা এটাকে অবহেলা করবো, আমরা এটাকে এইভাবে নিব না যে ঠিক আছে আমাদের সব গুনাহ মাফ হয়ে গেছে, এখন আমরা ইচ্ছামতো গুনাহ করি। কারণ ইচ্ছামতো গুনাহ করার এই যে এই মানসিকতাটাই আমার ক্ষমা লাভের পক্ষে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন এই ধরনের একটা আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি একদম ক্ষমা আমাকে করবেনই এবং অন্য কোনো কারণে আমার কোনো গুনাহ হবে না, আমার কোনো শাস্তি হবে না, এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই। অন্য একটা কারণে কিন্তু শাস্তি হতে পারে। আমার যে এই যে কেউ যদি এরকম বেপরোয়া চিন্তা ভাবনা করে যে আমার তো গুনাহ মাফ হয়ে গেছে, এখন আমি ইচ্ছা মতো গুনাহের কাজ করি, এই বেপরোয়া চিন্তাটাই আল্লাহর কাছে একটা কবিরা গুনাহ হিসেবে গণ্য হতে পারে এবং সেটার কারণে আল্লাহ অনেক বড় শাস্তি দিতে পারেন। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ধরনের কোনো গেম যেন না খেলি যে আমার কয়টা ভালো কাজ হলো, কয়টা গুনাহ আমি করতে পারি, অনেকগুলো ভালো কাজ, অনেকগুলো নেকি আসছে, এখন অনেকগুলো খারাপ কাজ আমার করার সুযোগ আছে না, এইরকম চিন্তাভাবনাটাই ভুল। এইরকম চিন্তাভাবনা পরিত্যাগ করে আমরা সমস্ত গুনাহ থেকে গুনাহ পরিত্যাগ করার সাধ্যমতো চেষ্টা করব। এর পাশাপাশি এই আমলগুলো বেশি বেশি করে করব, যেন কোনো গুনাহ হয়ে গেলেও সেটা এই নামাজের মাধ্যমে, উজুর মাধ্যমে, উমরার মাধ্যমে, আশুরার রোজার মাধ্যমে, আরাফার দিনের রোজার মাধ্যমে যেন আর কোনো কিছু বাকি না থাকে, একদম সমস্ত গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে পারি। এরপর এই 10 দিন এবং আইয়ামে তাশরিক পর্যন্ত তাকবীর, তাহলিল এবং তাহমিদের আমল করা, এটা পাঠ করা, এটা সুন্নাহ সাহাবী থেকে বিভিন্ন মানে ফরম্যাট বর্ণনা আছে যে কিভাবে এই তাকবীর তাহলিলটা পাঠ করতে হবে। যেমন একটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একটাই আমি বললাম, এটা ছাড়াও সাহাবীদের থেকে অনেক ধরনের তাকবীর পাওয়া যায়, যে যেটা পাঠ করবেন সেটাই ভালো। এই তাকবীরগুলো এই কয়েকদিন বেশি বেশি করে পাঠ করা, এটা আমাদের জন্য সুন্নাহ। হজ এবং উমরা পালন করা অবশ্যই, কিন্তু এটা তো এখন যারা হজে যাওয়ার তারা, অথবা হজ উমরা করতে যারা গিয়েছেন তারা চলে গিয়েছেন, আমরা যারা যেতে পারিনি এবার, তাদের আর এখন যাওয়ার কিছু নাই। এবং এই কয়েকদিনে আমরা দান সদকা এবং অন্যান্য সমস্ত ভালো কাজ বেশি বেশি করে করবো, কারণ আমরা একটু আগে দেখলাম যে এই দিনের ভালো কাজগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং আমরা যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, আমরা কুরবানি করব। আজকের আমাদের এখন থেকে নিয়ে বাকি আলোচনা হচ্ছে কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে, এবং আমার মনে হয় আপনারা ইনশাল্লাহ এনজয় করবেন এই আলোচনাটা।
এই আলোচনাগুলো ভালো লাগবে এবং আমি এমনভাবে এটা সাজিয়েছি আপনারাও এনজয় করবেন এবং আপনার বাচ্চাদেরকেও দেখাবেন। আপনার বাচ্চারা এই প্রেজেন্টেশনটা শুনলে তারা কোরবানির মাসলা মাসাইল শিখে যেতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরবানি কি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? আমাদের হানাফি মাযহাবে কোরবানিকে ওয়াজিব বলা হয় এবং বড় ইমামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যেটা অন্য মাযহাবের ইমামদের কথা বলছি, কারণ ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে হাম্বলি মাযহাবের, উনিও কিন্তু এই মতটাকে, হানাফি মাযহাবের মতটাকে সমর্থন করেছেন। কারণ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো ইমামদের মধ্যে, তাদের মধ্যে অনেক উদারতা ছিল, যে আমার মাযহাবে যেটা বলছে এটাই মানতে হবে এমন না। তারা অনেক বড় ইমাম ছিলেন, তারা কোরআন হাদিসের দলিল দেখে সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন হানাফি মাযহাবের এই মতটাই সঠিক, যে কোরবানিটা হচ্ছে ওয়াজিব, এবং এটার পক্ষে শক্তিশালী দলিল আছে, যে হাদিসের মধ্যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য আছে যার, তারপরেও সে যদি কোরবানি না দেয়, সেই জন্য না আমাদের নামাজের যেই জায়গা, ঈদের নামাজের জায়গার কাছেও না আসে, এই ধরনের একটা হাদিস আছে। কিন্তু এই হাদিসটাও আসলে বিশুদ্ধতার বিষয়টা প্রশ্নবিদ্ধ। এই জন্যই অন্যান্য মাযহাবগুলোতে এটাকে সুন্নাহ মুআক্কাদা হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ এটা ওয়াজিব না, এটা না করলেও তারা বলছেন যে এটা না করলেও গুনাহগার হবে না। সামর্থ্য থাকার সামর্থ্য না থাকলে তো প্রশ্নই আসে না, কিন্তু সামর্থ্য থাকার সত্ত্বেও যদি কেউ না দেয়, সে কি গুনাহগার হবে কিনা এটাই প্রশ্ন। তারা বলছেন এটা গুনাহগার হবে না। যাই হোক, আমরা আমার মনে হয় আমরা এই ডিবেটের মধ্যে না গিয়ে, কেন আমরা সামর্থ্য থাকলে দিব না, আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা যদি একটা কোরবানি করি আল্লাহর রাস্তায়, এটা অনেক বড় একটা ইবাদত। এবং এইখানে সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা কোরবানি দেওয়ার জিনিসটা কিন্তু টাকা পয়সার সাথে বা দান সৎকার সাথে প্রাইমারি রিলেটেড না। এটার মধ্যে অনেক বড় একটা শিক্ষা আছে, যেটা আমরা অনেকে মিস করে যাই, সেটা হচ্ছে তাওহীদ। কোরবানি দেওয়ার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ, এই সব কিছু আল্লাহ তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজের সাথে কুরবানিকে যুক্ত করে দিয়েছে, আল্লাহর জন্য কুরবানি করা, শুধুমাত্র আল্লাহর জন্য এই পশুর রক্ত আমি প্রবাহিত করলাম। এটার মধ্যে যে তাওহীদ আছে। আর আরেকজন, একটা বিধর্মী, সে তার দেবতার জন্য পশু বলি দেয়, এটার মধ্যে যে শিরক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য, তাই না? আপনার এই তাওহীদের কারণে আপনি কোনো দেবতার উদ্দেশ্যে, অন্য কোনো মানুষ বা কারো উদ্দেশ্যে আপনি পশুটা কোরবানি না দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন এই পশুর রক্ত প্রবাহিত করেন, কোরবানিটা দেন, তখন এর দ্বারা আপনি তাওহীদ বা একত্ববাদী হওয়ার কারণে আপনি জান্নাতের যোগ্য হন। ঠিক এটাই যখন কেউ একটা দেবতার জন্য দেয় বলি, তখন সে চিরস্থায়ী, জাহান্নামে চিরস্থায়ী হওয়ার যোগ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন এবং আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে তৌফিক দান করে, যে তাওহীদের শিক্ষা আমরা পেয়েছি, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলে এই কোরবানির মধ্যে এই তাওহীদের বিষয়টা কিন্তু অনেক বড় আল্লাহর কাছে। তাওহীদের বিষয়টা এত বড় যে তাওহীদের উপর থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। এই বিষয়ে অনেকগুলো হাদিস আসছে। এই জন্য এই কোরবানির কাজটা, টাকা পয়সার হিসাবটা বড় কথা না এখানে। এই জন্য দেখেন, কোরবানির পশু থেকে যিনি কোরবানি করে তার জন্য ওই পশু থেকে খাওয়া সুন্নাহ। যদি টাকা পয়সার বিষয়টা এখানে মুখ্য হতো, তাহলে বলা হতো যে সে খাবে কেন, সে সবটা দিয়ে দিবে। কিন্তু না, এমনকি কোনো আলেম বলেছে কোরবানির পশু পুরোটাও সে খেয়ে ফেলতে পারে। এটাও একটা ফতোয়া আছে। আমি বলছি না এটা ঠিক, কিন্তু এই ফতোয়াটা আসলো কেন? এই জন্য আসলো যে এখানে এই যে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করাটা, এবং এই যে তাওহীদকে আপনি তুলে ধরলেন এই স্যাক্রিফাইস করার মাধ্যমে, এবং আল্লাহর দ্বীনের একটা প্রকাশ্য অনুষ্ঠান আপনি পালন করলেন, এইখানেই হচ্ছে এটার তাৎপর্য। এবং এই জন্য আমাদের সবারই এই মাসালার মধ্যে না যে ওয়াজিব না সুন্নাহ মুআক্কাদা, এই মাসালায় আমরা না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই আমরা কোরবানি করব, এই মানসিকতা আমাদের রাখাই দরকার। এবং দ্বিতীয় মাসালা, যেটা এখন গুরুত্বপূর্ণ মাসালা, একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট, এটাই কিন্তু সুন্নাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কুরবানিটা কেমন ছিল। তিনি বললেন, কানা আর-রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা হাত্তা তাবাহা আন-নাসু ফাসারাত কামা তারা। তিনি বলছেন যে একজন ব্যক্তি, সে একটা ভেড়া কোরবানি দিত নিজের এবং তার পরিবারের লোকদের পক্ষ থেকে, এবং সেখান থেকে তারা খেত এবং মানুষকে খাওয়াতো, এবং এটাই তখন যথেষ্ট ছিল। পরবর্তীতে মানুষ একটা প্রতিযোগিতামূলক একটা চিন্তাভাবনা থেকে সবাই একটা একটা করে কোরবানি দেওয়া, হয়তো বা এরকম একটা চল হয়েছিল, এটার ভিত্তিতে তাকে প্রশ্ন করা হয় এবং তার উত্তর থেকে এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নাহ হচ্ছে পরিবারের পক্ষ থেকে একজন দিবেন। ধরা যাক এটা একটা পরিবার, এই পরিবারটাকে আমরা একটু পরেও দেখব। কখন দেখব? যখন আমরা যে গরুর 7 ভাগ নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। গরুর 7 ভাগ মানে কি? 7 ভাগ মানে তার মানে আমি কি একটা গরুতে
সওয়াবে অংশীদার করতে পারবো মাত্র 7 জনকে, না কি ব্যাপার, এই নামগুলো আমাদের পড়তে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু কনফিউশন আমাদের মধ্যে আছে। এই কনফিউশনটা ইনশাল্লাহ আজকে আলোচনা দূর হয়ে যাবে। যাই হোক, এখানে আমি একটা পরিবার দেখাচ্ছি, এরা সবাই একসাথে থাকে, এদের মধ্যে কে কি এটা আমি পরিচয় দিলাম না। এখন মনে করেন এই লোকটা হচ্ছে পরিবারের কর্তা, মনে করেন তার নাম হচ্ছে খালিদ, খালিদের নাম সামনেও আসবে। এই খালিদ সাহেব তিনি যদি কোরবানি দেন, তাহলে এখানে আরও ধরা যাক তার স্ত্রী আছেন, তার মা আছেন, তার ছেলেও আছে একটা, ধরলাম এটা বড় একটা ছেলে তার, এদের নিজেদের টাকা থাকলেও এদেরকে কোরবানি দিতে হবে এমন না, বরং সুন্নাহ হচ্ছে পুরো পরিবারের পক্ষ থেকে খালিদ একটা ভেড়া দিবেন, অথবা একটা উট দিবেন, অথবা একটা গরু, অথবা উট আর গরুর 7 ভাগের 1 ভাগ, অথবা একটা ছাগল, যেটা কোরবানি দিবেন। এইটাই কিন্তু পুরা পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য কোনো আলেম বলেছেন যে এটাই উত্তম, কারণ এটা সুন্নাহ। শোনেন, উত্তম কিন্তু মানে আপনি বেশি খরচ করলেই উত্তম হবে এমন কোনো, এটা সব সময় না। কোনো কিছু বেশি করলেই যে এটা আপনার জন্য উত্তম হবে, বিষয়টা এরকম না। যেমন কেউ যদি এখন আমি জোহরের সালাত আদায় করব, জোহরের সালাতে যদি আমি সূরা বাকারা পড়তে শুরু করে দিই এবং পুরো সূরা বাকারাটা শেষ করি জোহরের সালাতে, এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কিন্তু এটা কি উত্তম? না, এটা উত্তম না, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের সালাতে তিনি কি সূরা পড়তেন, আসরে কি পড়তেন, তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করাটা বেস্ট। যদিও আমি বলতে পারি যে আমি তো সূরা বাকারা আরও লম্বা সূরা পড়লাম, হ্যাঁ ঠিক আছে, লম্বা সূরা পড়ার জন্য হয়তো আলাদা একটা সওয়াব পাবো, কিন্তু নামাজের মধ্যে পড়া হিসেবে এই কাজটা কিন্তু উত্তম হয় না। উত্তম ছিল ছোট সূরা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে পড়েছেন সেই সূরাটা দিয়ে নামাজটা পড়াটাই কিন্তু উত্তম ছিল। তো সেই জন্য কোনো কাজে আপনি বেশি কষ্ট করলেন বা বেশি তেলাওয়াত করলেন, অথবা বেশি ইবাদত করলেন, অথবা বেশি খরচ করলেন, সেটাই উত্তম হওয়ার কোনো কথা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে থাকাটা বেস্ট। তো এই জন্য যদি পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া হয়, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। তবে মনে রাখতে হবে যে যদি সবার সম্পদ থাকে, তারা একাধিক পশু দিতে চান, অথবা স্বামী একটা দিলেন, স্ত্রীর আলাদা সম্পদ আছে তিনি একটা দিলেন, মা তারও কিছু জমানো টাকা আছে তিনিও একটা দিলেন, এটা নিষিদ্ধ না, এটা নিয়েও আমরা বড় ধরনের কোনো ঝগড়াঝাটির মধ্যে যাব না ইনশাল্লাহ। কোরবানির পশু আশা করি আপনারা এখানে সবই চিনতে পারছেন, এটা ছাড়া, তাই না? আমার এই যে ভেড়া ছবির সিলেকশনটা খুব ভালো হয়নি মনে হয়। আপনারা কি জানেন যে ভেড়া আর ছাগল অনেক প্রজাতি আছে, এবং অনেক সময় ভেড়া আর ছাগলের মধ্যে পার্থক্য বোঝাই যায় না, শুধু একটা শিওর সাইন আছে। এটা কি আপনাদের জানেন? এটা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে ভেড়া এবং ছাগল নিশ্চিতভাবে আলাদা করার একটা সাইন আছে, এটা কি? দেখি আমি, এটা আপনার জন্য থাকলো, আপনারা কমেন্টে লিখতে পারেন এটার উত্তর, আর আমার যদি মনে থাকে আমি লেকচার শেষে এটার উত্তরটা দিয়ে দিব। যাই হোক, এখানে আমাদের একটা ভেড়া দিয়ে কোরবানি হবে। ছাগল, উট, খুব সুন্দর একটা উট দেখা যাচ্ছে, এরকম উট আমরা খুব একটা দেখি নাই, এরকম সুন্দর একটা উট কোরবানি করতে পারলে ভালোই হতো। আর একটা গরু দেখতে পাচ্ছেন। এই পশুর বাইরে কোনো কিছু দিয়ে কিন্তু কোরবানি হবে না। কেউ যদি মুরগি কোরবানি করতে চায়, কোরবানি হবে না, যেটা আমরা উদহাইয়া বলা হয়, এটা বাংলায় আমরা কোরবানি বলি, আরবি টার্মটা হচ্ছে উদহাইয়া। আমরা এই যে এই জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে যে পশুটা আমরা যারা হজে যাই না, আমরা যেটা আল্লাহর জন্য জবাই করি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করি, সেটার নাম হচ্ছে উদহাইয়াতে। এই উদহাইয়ার পশু কিন্তু এইগুলি, এর বাইরে কোনো পশু দিয়ে উদহাইয়া হবে না। এর বাইরে কোনো পশু খাওয়া হালাল হতে পারে, যেমন অনেক আলেমের মতে ঘোড়া খাওয়া হালাল, কোনো আলেমের মতে ঘোড়া খাওয়া হালাল, এবং এটার পক্ষে তাদের এভিডেন্স আছে হাদিসে। তো যাই হোক, যদি ধরেও নিই যে ঘোড়া খাওয়া হালাল, ঘোড়া দিয়ে কিন্তু আপনার কুরবানি হবে না। তাহলে এইগুলো ছাগল, ভেড়া, উট, গরু এবং মহিষ এক ধরনের গরু, সেটা দিয়েও হবে। আবার বন্য গরু দিয়ে কিন্তু মানে গৃহপালিত গরু হতে হবে, বন্য গরু দিয়ে কোরবানি হবে না। তো কোরবানির পশু আমরা মোটামুটি চিনি, এবং আমাদের দেশে বেসিক্যালি ছাগল অথবা গরু এই দুইটাই আমাদের চয়েস। তো এর বাইরে কোনো কিছু আমরা দিই না। এখন আসেন আমরা আবার আগের স্লাইডটায় যদি যাই, যে একটা ভেড়া একজনই কোরবানি দিতে হবে এবং একটা ছাগল একজনই কোরবানি দিতে হবে, কিন্তু উট এবং গরুতে 7 জন শরিক থাকতে পারে। এখন এই 7 জন শরিকের বিষয়টা বোঝা নিয়ে কনফিউশন আছে। আমরা ছোটোবেলায় যেটা দেখতাম যে একজন একটা গরু কিনেছেন, তিনি তার সম্পূর্ণ গরুটা তিনিই কিনেছেন একাই, এতে তার কেউ শরিক নাই, টাকায় কেউ শরিক নাই, নিজের টাকা দিয়ে গরুটা কিনেছেন, তা কিন্তু তারপর কোরবানি করার সময় উনি নাম লিখিয়ে এনেছেন 7 জনের, এবং সেই নামটা যিনি জবাই করবেন সাধারণত হয়তোবা আমাদের মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন এরকম কেউ আসতেন। এটা আমরা ছোটোবেলার ঘটনা বলছি, যে এটা পশুটা কোরবানি করার জন্য। তো উনাকে আবার দেখা যাচ্ছে ওই 7টা নাম পড়ানো হতো, যে এই 7 জনের পক্ষ থেকে এই কোরবানিটা দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়টা একটু কনফিউশন আছে, এইটাকে আমি সহজ করে ইনশাল্লাহ আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। 7 ভাগের অর্থ হচ্ছে যে 7 জন পর্যন্ত এই গরুটার মালিক হতে পারবে। যেমন ধরা যাক এখানে
একটা গরু 7 জন মিলে এই গরুটা কোরবানি দিবে। এখন এই গরুটা কোরবানি দিবে 2 থেকে 7 জন এটার মধ্যে মালিকানায় সে শরিক হতে পারবে। অর্থাৎ কয়জনই মিলে গরুটা কিনবে। হ্যাঁ, গরুটার দাম ধরলাম 70,000 টাকা, তাহলে 7 জনে মিলে কিনলো, প্রত্যেকে 10,000 টাকা করে দিল, সর্বোচ্চ এতটুকু করা যাবে। 8 জনে মিলে কিনলে হবে না, 7 জনের কম হতে পারে, 2 থেকে 6, 2 জন শরিক হতে পারে, 3 জন হতে পারে, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশি হবে না। এখন ধরা যাক 70,000 টাকার গরু, এই গরুটা এরা 7 জন মিলে কিনেছে, খালেদ কিনেছে, মুআদ কিনেছে, এবং এরা একই পরিবারের না, আলাদা আলাদা তাদের পরিবার। ধরা যাক ওরা 7 বন্ধু, তাদের আলাদা ফ্যামিলি আছে, খালিদের ফ্যামিলি আছে, মুআদ, জাইদ, রাশেদ, আরিফ, আনাস, ওমার, তারা মিলে 7 জন মিলে কি করলো, এই গরুটা কিনলো, প্রত্যেকে 10,000 টাকা দিল, 70,000 টাকা। এখন খালিদের 1 ভাগ, এই 1 ভাগটা খালিদ এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, বুঝতে পারছেন? তাহলে খালিদের আরিফের 1 ভাগ, আরিফ এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। এখন খালিদের ভাগটা কতটুক, 7 ভাগের 1 ভাগ, 70,000 টাকা গরু, 10,000 টাকা সে দিয়েছে, 10,000 টাকা মানে 7 ভাগের 1 ভাগের মালিকানা তার, এই পশুটা কোরবানি হবে। এখন এটা খালিদ এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কোরবানির পশুটায় এই বাকিরা, যে বাকিদের কারো কোরবানির নিয়ত নাও থাকতে পারে। ধরা যাক ওমারের এই তার গরুটার উদ্দেশ্য হচ্ছে তার অংশটা সে শুধু গোশত খাওয়ার জন্য, ওমর হয়তো আরেকটা পশু দিয়েছে, এখানে সে 1 ভাগ দিল যে এটা আমি কোরবানি না, এটা শুধু আমি গোশত খাবো, এটাও জায়েজ, তাতে খালেদের কোরবানির কোনো ক্ষতি হবে না, বুঝতে পারছেন? ওমর গোশত খাওয়ার জন্য দিয়েছে, কিন্তু খালিদ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উদহিয়া হিসেবে, কোরবানি হিসেবে দিয়েছে, এটাও করা বৈধ। এখন দেখেন যে খালিদের অংশটা এই 7 ভাগের 1 ভাগটার মধ্যে সে কয়জনকে শরিক করতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তাইলে কয়জনকে সওয়াবে শরিক করবে এর টেনশন নাই, কারণ এটা খালিদ এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, এবং খালিদের পরিবারে অনেক লোক থাকতে পারে। এখন দেখেন, মনে করেন এটা খালিদের পরিবার, এটা হচ্ছে খালিদ, ঠিক আছে, তারপরে ইনি হচ্ছেন খালিদের স্ত্রী, এ হচ্ছে মনে করেন খালিদের ছেলে, ছেলেটা বড় হয়ে গেছে, ওর একটা নাম দেই, মনে করেন ওর নাম দিলাম ইব্রাহিম। এখন খালিদের ছেলে ইব্রাহিম, সেও রোজগার করে, সেও কিছু কিছু মাসে ইনকাম করে। আচ্ছা, এরপরে ধরেন আপনার খালিদের স্ত্রী, উনারও মোহরানার টাকা আছে, বাবার জমি বিক্রি থেকে উনি টাকা পেয়েছেন। এটা খালিদের ছোট ছোট মেয়েরা এবং খালিদের ছোট ছেলে, ছোট মেয়েদেরও অনেক স্বর্ণালঙ্কার থাকতে পারে গিফট হিসেবে, দেখা যাচ্ছে ওইটার দামও অনেক। আর উনি হচ্ছেন খালিদের মা, উনারও কিছু সম্পত্তি জমানো আছে, সবাই সম্পত্তি আছে, তারা একটা পরিবার। এই পুরো পরিবারের থেকে এই সবার সামর্থ্য আছে, কিন্তু যেটা বললাম পুরো পরিবারের পক্ষ থেকে যে খালিদের একটা ভাগ, ওই 70,000 টাকার গরুতে 10,000 টাকার একটা ভাগ, এটাই পুরো পরিবারের পক্ষ থেকে কুরবানি আদায় হবে। তাহলে যদিও খালিদের ছেলে ইনকাম করছে, কিন্তু ছেলে এখনও বাবার সাথে থাকে, তাইলে ছেলের জন্য আলাদা কোরবানি দিতে হবে না। অথবা স্ত্রী, তার টাকা আছে জমানো, তার আলাদা দিতে হবে না, মাকে আলাদা দিতে হবে না। হ্যাঁ, ছোট মেয়েদের তাদের কিছু গয়নাগাটি আছে, সেখান থেকে আলাদা দিতে হবে না। তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে, এবং এটাই সুন্নাহ, যেটা আমরা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে যেটা আমরা শিখতে পারলাম। তাহলে এখন দেখেন এই পরিবারের সদস্য কয়জন, 1 2 3 4 5 6 7, এই 7 মিলার কি কোনো দরকার না, পরিবারের সদস্য 70 জন হইলেও তার অসুবিধা নাই। খালেদ, কারণ এখানে খালেদ তার পরিবারের পক্ষ থেকে বলতে বোঝানো হচ্ছে সওয়াবে শরিক করবে সে কয়জনকে। সওয়াবে শরিক করার ক্ষেত্রে আপনার কোনো সীমা নাই। তার প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দিয়েছিলেন, কোরবানি দর্শন বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যে এই কোরবানিটা আপনি কবুল করেন হে আল্লাহ, মোহাম্মদ থেকে, মোহাম্মদ পরিবার এবং মোহাম্মদ উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। উম্মতে তো অসংখ্য লোক, সওয়াবে শরিক করতে কোনো বাধা নেই, যত খুশি লোককে আপনি করতে পারেন। যেমন আমরা এখন একটা লোক বাড়াই, এখানে সদস্য বাড়াই, ধরেন এখানে এই লোকটাকে কি বলবো, এই লোকটা তার পরিবারে থাকে, পর্দার সমস্যা যেন না হয়, যেহেতু একসাথে সবাই দাঁড়িয়েছে, ধরে নিলাম এই লোকটা হচ্ছে ইব্রাহিমের মামা। ইব্রাহিমের মামা মানে কি, খালেদের শ্যালক, ধরেন স্ত্রী তার ভাই। তো তাহলে আর আপনার না হলে আপনারা বলবেন যে এখানে তো পর্দার সমস্যা হয়ে গেল, তাহলে আর পর্দার সমস্যা হচ্ছে না। এখন পরিবারের সদস্য সংখ্যা 8 জন, এই পুরোটাই কিন্তু খালেদ এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে গেল। এবং এর মধ্যে খালেদের যে শ্যালক আছে, সেই শ্যালক যেহেতু এই পরিবারে থাকছে, মনে করেন সে এই পরিবারে থেকে পড়াশোনা করে, সে ইনকাম করে না, অথবা মনে করেন সে এই পরিবারের সাথে থাকে কিন্তু সে তার নিজেরও কিছু ইনকাম আছে, তাতেও কোনো অসুবিধা নেই, এরা একটা আহলে বাইত। এই পুরো আহলে বাইতের পক্ষ থেকে
একটা কোরবানি কি হবে, একটা কোরবানি যথেষ্ট হবে। আচ্ছা, এখন মনে করেন একটু আগে বললাম যে খালেদ তার সওয়াবে অনেককে শরিক করতে পারবে। খালেদ নিয়ত করলো যে আমার এই কোরবানিটা আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে, তাহলে কি হবে মনে করেন এখন এই যে দেখেন সওয়াবে শরিক করার নিয়ত করেছে, সে নিয়ত করেছে যে খালেদ তার পরিবার এবং তার জীবিত এবং মৃত আত্মীয়দের পক্ষ থেকে কোরবানিটা দিচ্ছে, সে নিয়ত করেছে মনে মনে যে আমার, সে যদি কোরবানির সময়টা নাও বলে এটা অসুবিধা নেই, এই মাসালাটা আমরা দেখব সামনে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমার এই কোরবানিটা হবে হে আল্লাহ আমার পক্ষ থেকে সওয়াবে আমার পরিবার তো শরিক থাকবে, আমার জীবিত মৃত আত্মীয়রা শরিক থাকবে। তাহলে মনে করেন খালেদের বাবা তিনি মারা গিয়েছেন, খালেদের বাবারকেও কিন্তু সে শরিক করে ফেললো। খালেদ যখন নিয়ত করলো যে আমার জীবিত এবং মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে এবং আমার পরিবার পক্ষ থেকে আমি এটা দিচ্ছি, তাহলে তার যে মৃত বাবা আছেন তিনি শরিক হয়ে গেল। মনে করেন এটা খালেদের দাদি অথবা নানি, তিনিও মারা গিয়েছেন, তাকেও তিনি খালেদ কিন্তু শরিক করে ফেললো এই নিয়তের মাধ্যমে। তার এক ভাগের মধ্যে কিন্তু দেখেন মানুষ অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ 10 জন হয়ে গেছে অলরেডি। তারপরে মনে করেন খালেদের একটা বোন আছে, এই বোনটা জীবিতই আছে, এটা মৃত না, উনি জীবিত আছেন কিন্তু উনি খালেদের সাথে থাকেন না, উনি হয়তো বা আরেক দেশে থাকেন অথবা আরেক জেলায় থাকেন, তাকেও সে তার নিয়তের মাধ্যমে শরিক করে ফেলতে পারে। মোট কথা আপনি আপনার সওয়াবে কয়েকজনকে শরিক করবেন এটার কোনো সীমা নাই। সীমা হচ্ছে এই জায়গায় যে গরুটার মালিকানায়, গরুটা কেনার সময় যে শেয়ার করেছেন সেখানে গরু বা উট হলে 7 জন পর্যন্ত শেয়ার করতে হবে, 7 জনের বেশি হবে না। আর যদি ভেড়া বা ছাগল হয় তাহলে একজনই কিনতে হবে। ঠিক আছে, আশা করি আমি এটা বুঝাতে পারলাম। এখন দেখেন একটা সমস্যার কথা বলি, যে মনে করেন এই একটা পরিবার, এই পরিবারে কে আছেন, ধরেন এই ভাই আছেন খালেদ এবং খালেদের স্ত্রী এবং আরেক ভাই আছেন আরিফ, মনে করেন 2 ভাই, খালেদ আরিফ 2 ভাই, তারা একসাথে থাকে, তাদের মাকে নিয়ে থাকে, মা আছেন, একই পরিবারে থাকেন, একই বাসায় তারা বসবাস করছেন। এই ছাগলটার দাম 10,000 টাকা, তারা কোরবানি দিতে চাচ্ছেন, মিনিমাম একটা ছাগল কিনতে 10,000 টাকা লাগবে, কিন্তু মা এখন ইনকাম করেন না আর ছেলেরা ইনকাম করে, দুইজনের যে সংসার খরচ বাদে বাড়তি টাকা দেওয়ার মতো, ছাগল কেনার দেওয়ার মতো দুজনের 5,000 টাকা করে আছে। খালেদের 5,000 টাকা আছে, আরিফের 5,000 টাকা আছে। এখন 5,000 5,000 10,000 টাকা দিয়ে তারা এই ছাগলটা কিনলে কি হবে? আপনারা উত্তর দিবেন যে না হবে না, তাদের কোরবানি দেওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা একটু আগে বলেছি যে ছাগলে তো আর 1 ভাগের বেশি হয় না, ছাগল বা ভেড়ায় 1 ভাগের বেশি হয় না। গরু হলে একটা কথা ছিল, কিন্তু ছাগলটা 10,000 টাকা, 2 ভাই 5,000 টাকা দিয়ে ছাগলের শরিক হলে কোরবানি হবে না। কিন্তু আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যে এখানেও যারা কোরবানিটা দিতে পারবে কিভাবে, দেখেন আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। ওরা 5,000 করে মাকে দিবে এবং দিয়ে বলবে যে মা আমরা আপনাকে 10,000 টাকা দিলাম, 5,000 আপনি 10,000 টাকা দিয়ে ছাগল কিনে পরিবার আপনার এবং পরিবারের পক্ষ থেকে আপনি কোরবানি দিয়ে দেন, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আসলে মূল কোরবানি দাতা হচ্ছেন মা, কিন্তু তিনি যেহেতু নিজের এবং পরিবারের পক্ষ থেকে দিয়ে দিলেন, তারা একসাথে থাকে, তাহলে তাদের কোরবানিটা হয়ে গেল। অথবা এখানে খালিদ আরিফকে 5,000 টাকা দিয়ে বলতে পারতো যে ভাইজান তুমি এই 10,000 টাকা নাও, তুমি 10,000 টাকা নিয়ে একটা ছাগল কিনে তোমার এবং তোমার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও, তাহলে সবার কোরবানি আদায় হয়ে গেল। তাহলে বুঝতে হবে যে এখানে এই ছাগলটা কেনার আগে একজনকে এই 10,000 টাকার মালিক বানিয়ে দিলে আর আমাদের এই সমস্যাটা থাকবে না। এভাবে করে আমরা আসলে একটা ছাগল দিয়েও একটা পরিবারের কোরবানি হওয়া সম্ভব, কিন্তু মনে রাখতে হবে যে একজনকে, যে কোনো একজনকে এই টাকার মালিক বানাতে হবে, তারপরে তিনি তার এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানিটা দিবেন। একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি জিলহজ শুরু হলে কোরবানি পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহি। কারো যদি একটা কোরবানির পশু থাকে যেটা সে কোরবানি করতে চায়, তাহলে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে সে কোরবানি দেওয়া পর্যন্ত সে যেন তার চুল বা নখ থেকে কোনো কিছু না কাটে। চুল কাটবে না, চুল অথবা পশম কাটবে না গায়ের কোনো অংশে, এবং নখ কাটবে না কোরবানি দেওয়া পর্যন্ত। তাহলে এই মাসালাটা মনে রাখতে হবে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। ধরা যাক উনি কোরবানি দিবেন, খালিদ, এখানে দেখাচ্ছে যে খালিদ কোরবানি দিবে, খালিদ কোরবানি দিচ্ছে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে। সুতরাং খালিদ এই কোরবানি দেওয়া পর্যন্ত, জিলহজ শুরু হলে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে, কিন্তু পরিবারের বাকিরা কাটতে পারবে, কোনো অসুবিধা নাই। এই জন্য খালিদকে আমি লাল রং করে দিয়েছি। এটা বাকিদের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? খালিদের জন্য, কারণ কোরবানিটা খালিদের। যদিও তিনি তার পরিবারের পক্ষ থেকে দিচ্ছেন, আত্মীয় স্বজনের পক্ষ থেকে দিচ্ছেন, অর্থাৎ সওয়াবে বাকিদেরকে শরিক করছেন, কিন্তু বাকিদের চুল কাটা, নখ কাটা এগুলো নিষেধ।
হবে না। কুরবানির পশুর যে সমস্ত ত্রুটি থাকতে পারবে না, হাদিসে মৌলিকভাবে 4টি ত্রুটির কথা এসেছে। আরবাউন লা তাজুজু ফিল আদাহি আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা ওয়াল আরজাউ বাইয়িনুন যালুহা ওয়াল কাসীরু আল্লাতী লা তুনকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা পশু। এক নম্বর হচ্ছে এই 4টা পশু দিয়ে কুরবানি হবে না, তিনি বলে দিয়েছেন। একটা হচ্ছে আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা, যেই পশুর একটা চোখ স্পষ্টতই নষ্ট চোখ। সাধারণত এখানে ছবিটা দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু বোঝার জন্য এনেছি, কারণ আমাদের তো আসলে হয়তো গরু ছাগল দেখে অভ্যাস নাই, তো এই জন্য আমরা বুঝতে পারি না যে স্পষ্ট চোখ নষ্ট বোঝা যায়। একটা লক্ষণ হচ্ছে এরকম একটা লাম্প থাকে চোখের উপরটায়, এটা একদম স্পষ্টত এই পশুর চোখ নষ্ট। অথবা একটা গর্ত থাকতে পারে, সেই গর্ত মানে তার চোখটা নাই আর কি, ওটা বসে গিয়েছে, চোখের কোটরটা বসে গিয়েছে, চোখে অক্ষিগোলক নাই, এটাও স্পষ্টতই তার চোখই নাই, চোখ দেখবে কীভাবে নষ্ট। সেই ক্ষেত্রে এই ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। কিন্তু যদি এমন হয়, আর যদি 2টা চোখই নষ্ট হয়, তাহলে তো মিন বাবি আউলা, অর্থাৎ সেটা কুরবানি না হওয়াটা আরও বেশি যুক্তিযুক্ত, যদি একটা চোখ না থাকলেই, নষ্ট হইলেই যদি কুরবানি না হয়। কিন্তু যদি এমন হয় চোখে ছানি আছে বা সাদা, ছানি জাতীয় কিছু আছে, হয়তো সে দেখতে পায়, নিশ্চিত না, তাহলে সেটা দিয়ে কুরবানি হয়ে যাবে। তবে সেটাও না থাকাটাই অবশ্যই উত্তম। 2 নম্বর যে পশুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা হচ্ছে আল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, যেটা স্পষ্টত রোগাক্রান্ত, অর্থাৎ তার রোগটা একদম বাহ্যিক, এমন না যে ডাক্তার আসলে শুধু বুঝতে পারে, এছাড়া বোঝা যায় না। বোঝা যাচ্ছে যে সেটা অসুস্থ একটা পশু, এবং সেই অসুস্থতার কারণে সে ঘাস খায় না, সে অন্য পশুর সাথে চড়ে ঠিকভাবে খাচ্ছে না, পানি পান করছে না ঠিকভাবে, অথবা তার প্রকাশ্য তার চর্মরোগ আছে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। এই ধরনের স্পষ্ট রোগাক্রান্ত পশু, যেই রোগের কারণে তার গোশতের কোয়ালিটির উপর এফেক্ট হবে, এই ধরনের পশু কোরবানি করাও কিন্তু নিষিদ্ধ, এটা দিয়ে কোরবানি হবে না। 3 নম্বর যেই পশুটা দিয়ে কোরবানি হবে না সেটা হচ্ছে আল আরজাউ বাইয়িনুন যালউহা, যেই পশুটা খোড়া, স্পষ্টত খোড়া হওয়ার অর্থ হচ্ছে যে সে অন্য পশুর সাথে হেঁটে সে তাল রাখতে পারে না, অন্য পশুগুলো তাকে রেখে এগিয়ে যায়, সে তাল রাখতে পারে না, তার মানে সে স্পষ্টতই খোড়া। কিন্তু যদি এমন হয় যে সে মনে হচ্ছে তার একটু খোড়ানি আছে, কিন্তু সে তার হাঁটা চলায় কোনো অসুবিধা, অন্য পশুর সাথে সমান তালে হাঁটতে, তাহলে অসুবিধা নেই। এবং এই ধরনের স্পষ্টত খোড়াপুরিতে কোরবানি হওয়া যদি না হয়, তাহলে যেই পশুর পাই নাই সেটা দিয়ে অবশ্যই কোরবানি হবে না। 4 নম্বর হচ্ছে অতি দুর্বল পশু ওয়াল কাসীরু আল্লাতী লা তুনকি, মানে যেই পশুটার মধ্যে, হাদিসের ভাষার অর্থ হচ্ছে যে পশুটা এতই দুর্বল যে এটার হাড়ের মধ্যে কোনো মজ্জাই নাই, হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে। আমি একটা এক্সাম্পল হিসেবে একটা পশু নিয়েছি, খুব অস্বাভাবিকভাবে পশু, যে পশুটা দেখলে আপনার দুর্ভিক্ষের কথা মনে হয়, এই ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি হবে না। আর এছাড়া এমনিতে যে কোনো রকমের ত্রুটি থেকে মুক্ত হওয়াটাই উত্তম, যত সুন্দর পশু এবং ত্রুটিমুক্ত পশু হবে তত বেশি উত্তম। আর এই 4 প্রকার পশু দিয়ে কোরবানি হবে না, এটা নিশ্চিত। এরপরে প্রশ্ন হচ্ছে যে জবেহ করার সময় কি বলবে। এখানে 3টা কথা আমি নিয়ে এসেছি, আরও কিছু কথা হাদিসের মধ্যে আছে, কিন্তু বেশি কমপ্লিকেটেড করব না। খুব সহজে আপনারা যদি মনে রাখতে চান যে বিসমিল্লাহ বলে কোরবানি করলেই কোরবানি হয়ে যাবে, ছুরি চালানোর সময় বিসমিল্লাহ বললেই কোরবানি হয়ে যাবে, এই জন্য এটা লাল রং করে দিলাম যে এটাই যথেষ্ট। সাথে ওয়াল্লাহু আকবার বলা উত্তম, না বললে কোরবানি হবে, ক্ষতি নাই। বিসমিল্লাহ না বললে তো কোরবানি হবে না, কিন্তু বিসমিল্লাহ সাথে ওয়াল্লাহু আকবার। এখানে হচ্ছে যদি বিসমিল্লাহ বলতে কেউ ভুলে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, যদি ভুলে যায়। অনেকগুলো পশু কোরবানি করছে, একটা পশু সে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে, সে জানে, ইচ্ছা করে ত্যাগ করেনি, ভুলে গিয়েছে, তখন তার কোরবানিটা হয়ে যাবে। এই মতের বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, আমি পড়াশোনা করেই বলছি, এই মতটা আপনারা ফলো করতে পারেন। এটা বড় বড় আলেমদের মত আছে যে কোরবানিটা হয়ে যাবে, যদিও এখানে কিছু মতভেদ আছে, মানে ফিকহি মাসালা এগুলো মতভেদ মুক্ত হয় না, কিন্তু এই মতটা আপনারা ফলো করতে পারেন যে যদি ভুলে যায় কেউ বলতে, কোরবানি করে ফেলবে, হায় হায় আমি তো বিসমিল্লাহ বলি নাই মনে হয়, বা ভুলে গিয়েছি, তখন পশুর কোরবানিটা হয়ে যাবে। কিন্তু যাই হোক, মনে রাখতে হবে যে বিসমিল্লাহ বলাটা কি বাধ্যতামূলক। ওয়াল্লাহু আকবার এটা বললে ভালো, না বললে ক্ষতি হবে না কোনো। এবং এটাও বলা যেতে পারে, লাস্ট যে কথাটা আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন খালিদ ওয়া মিন আলি খালিদ, খালিদ কোরবানি দিচ্ছে সে বলবে, অথবা যে কোরবানি দিচ্ছে সে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন খালিদ ওয়া মিন আলি খালিদ, আল্লাহ আপনি খালিদ এবং অথবা খালিদ এবং খালিদের পরিবার পক্ষ থেকে এটা কবুল করেন। এটা কি সে নিয়তটা মুখে বলছে? তা না, এটা নিয়ত মুখে বলা না, এটা স্বতন্ত্র একটা অনুষ্ঠান। যেমন আমরা নামাজের শুরুতে আল্লাহু আকবার বলি, সেরকম কোরবানির সময় এই দোয়াটা করা, এটা একটা দোয়া বা জিকির, কোরবানির সময় করাটা এটা উত্তম, এটা না করলেও কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং এটা যদি নাও বলা হয়,
মনে মনে খালিদের নিয়ত আছে এই কোরবানি হচ্ছে আমার এবং আমার পরিবার পক্ষ থেকে, তাহলেই হবে, এটা বলতে হবে, এটা জরুরি না। এটা হচ্ছে জবে করার সময় কী বলবে। কোরবানির গোশতের ভাগ কীরকম হবে আমাদের দেশে প্রচলিত আছে, এবং এর পক্ষে কিছু হাদিসও পাওয়া যায় যে ভাগ 3 রকম হবে। নিজের জন্য 1 ভাগ রাখবে, 1 ভাগ সাদাকা করবে, এবং 1 ভাগ হাদিয়া দিবে উপহার হিসেবে। সাধারণত মানুষ দেখা যায় আমাদের আত্মীয় স্বজনের কাছে পাঠায়। এইভাবে যদি ভাগ করেন ভালো, কোনো অসুবিধা নেই। কোনো কোনো হাদিসে বর্ণনা আছে, যদিও হাদিসগুলোর দুর্বলতা আছে, কিন্তু তারপরেও এটা হাদিসের মধ্যে এসেছে। তো মৌলিক ব্যাপার হচ্ছে যে এটা ভাগ করা যাবে, কোনো অসুবিধা নাই। এবং এক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি হাদিয়া দেন 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র মানে যারা সামর্থ্যবান তাদেরকে না, খুঁজে খুঁজে আপনার দরিদ্র প্রতিবেশী যদি থাকে, দরিদ্র আত্মীয় স্বজন, তাদের কাছে এই হাদিয়াটা পাঠাবেন। আর সাদাকা বলতে বোঝাচ্ছে যে একদম ফাকির, সে হাত পেতেছে, তাদেরকে দিবেন, এটা হচ্ছে সাদাকা। সুতরাং হাদিয়াটা যেন শুধুমাত্র সম্পদশালীদের মধ্যে ঘুরপাক না খায়, এটা খেয়াল রাখবেন। কেউ কেউ বলেছেন 2 ভাগ হবে কোরবানির পশু, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। তোমরা এখান থেকে খাও এবং ফাকির, দুর্দশাগ্রস্ত ফাকিরকে তোমরা দাও। এই ধরনের আয়াতের জন্য এখানে 2 ধরনের লোকের কথা বলা হচ্ছে, নিজের এবং মানে নিজের জন্য নিজে খেতে বলা হয়েছে, এবং সাদাকা করতে বলা হয়েছে দরিদ্র হত দরিদ্র লোককে। এই জন্য কেউ কেউ বলেছেন কোরবানির পশু 2 ভাগ, 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ সে দান করে দিবে, এটাও সুন্দর। এরপর কেউ যদি আরও বেশি নিজের জন্য রাখে সেটাও জায়েজ আছে, এবং এই জন্য কেউ কেউ বলেছেন যে পুরোটাও খেয়ে ফেলতে পারে, কিন্তু সেই মতের মধ্যে আমরা গেলাম না, সেই মতটা একটু প্রশ্ন সাপেক্ষ। কিছুটা হলেও কোরবানির পশু থেকে দান করতে হবে, এটাই এই মতেই আমরা থাকি, কিছুটা হলেও দান করতে হবে। আর এটা সবাই করে, একটা পশুর সমস্ত গোশত একা খেয়ে ফেলে এরকম মানে মানুষ কি আছে? এরকম মানুষ আমাদের সমাজে কি দেখা যায়? আমি দেখিনি। তো যাই হোক, এই যেভাবে ভাগ করেন ইনশাল্লাহ। আর যদি এর চেয়ে বেশিও কেউ নিজের জন্য রাখতে চায়, যেটা আমরা বললাম অর্ধেকের বেশিও চাইলে সে রাখতে পারে, এটা নিষিদ্ধ নয়। কোরবানির গোশত বা চামড়া কসাইয়ের পারিশ্রমিক হিসেবে দেয়া নিষেধ। কোরবানির যে গোশত এবং চামড়া যা কিছু আছে খেয়াল রাখবেন। দেখেন, কোরবানির গোশত আপনার জন্য খাওয়া বৈধ, কিন্তু বিক্রি করা বৈধ না, কারণ এটা আল্লাহর জন্য, এটা 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 বিসর্জন হয়ে গিয়েছে আল্লাহর জন্য। এখন এই জন্য এটার কোনো অংশের আর মালিকানা আপনার কার্যকর নাই। যখন কোরবানিটা দিয়ে দেওয়া হয়ে গেল বা কোরবানির পশুটা কোরবানির জন্য নির্ধারিত হয়ে গেল, তখন আর এটার কোনো অংশ কেনা বেচা করাটা বৈধ না। এই জন্য যখন আপনি যদি কসাইয়ের সাথে আপনি চুক্তি করেন যে কসাইয়ের রেট হচ্ছে 12,000 টাকা, আপনি বললেন যে তোমাকে 10,000 টাকা দিব আর চামড়াটা দিয়ে দিব, এটা অবৈধ। কারণ তার মানে আপনি চামড়াটা 2,000 টাকায় বিক্রি করলেন, কিন্তু আপনি তাকে 12,000 টাকাই তার পাওনা পুরোটাই দিলেন, তারপরে তাকে যাওয়ার সময় একটা প্যাকেট দিয়ে বললেন যে নাও তুমি গোশতটাও নিয়ে যাও, এটা জায়েজ। এবং যাকে আপনি গোশতটা দান করেছেন বা চামড়াটা দান করেছেন তার জন্য বিক্রি করা বৈধ, সে এটা বিক্রি করতে পারবে। আপনি অনেকে যে কোরবানি গোশতটা নিয়ে যে বিক্রি করে ফেলে, এটা তার জন্য কিন্তু জায়েজ। একজন দরিদ্র লোক আপনার থেকে গোশত কালেক্ট করেছে, তাকে এটা খেতেই হবে এমন না। সে যখন এটার মালিক হয়ে গেছে, সে মালিক হয়ে যাওয়ার পরে এখন সে নিয়ে এটা বিক্রি করতে পারে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। তেমনি চামড়াটাও যাকে দিয়েছেন সে এটা চাইলে বিক্রি করতে পারে। আমাদের সর্বশেষ মাসালা হচ্ছে কোরবানির সময়। কোরবানির সময় ঈদের সালাতের পর থেকে শুরু করে 13ই দুলহিজ্জার সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ 4 দিন 3 রাত্রি। আপনি 10 তারিখ যেটা ঈদের দিন এবং ঈদের রাত আপনি পাচ্ছেন, তার পরের দিনটাও পাচ্ছেন। আইয়ামে তাশরিক যেটা বলা হয় 3টা দিন, 11, 12, 13। 11 তারিখ দিন এবং রাত আপনি পাচ্ছেন, 12 তারিখ দিন এবং রাত, এবং রাতে কোরবানি দেওয়াটাও বৈধ। দিনে দেওয়াটা উত্তম, রাতে কোরবানি দেওয়া বৈধ, নিষেধ নয়। এবং 13 তারিখে সূর্য ডুবলেই 13 তারিখ শেষ হয়ে যাবে, সেই জন্য আরবি হিসেবে 13 দিনটা শেষ হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে নতুন দিন শুরু। এই জন্য 13 তারিখে সূর্য ডুবার আগেই কোরবানিটা করতে হবে, এরপরে আর কোরবানির সময় অবশিষ্ট থাকবে না। আমাদের আলোচনা এতটুকুই। আশা করি আমি আপনাদের কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইলগুলোর মোটামুটিভাবে জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10টি দিনে কোরবানি করা সহ অন্যান্য ইবাদত পূর্ণোদ্যমে করে আমরা যেন আমাদের ক্ষমা আল্লাহ তার কাছ থেকে অর্জন করতে পারি, এবং আমাদের আখিরাতে সওয়াবের অ্যাকাউন্টে অনেক সওয়াব জমা করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।